কি ব্যাপার ময়না মাসি, এলে যে এটা? কাজে এসেছি বোন, ভীষণ জরুরি কাজ। ছেলেটা তো বড় হয়েছে, পাশ করেছে, একটা বেথা তো দিতে হবে নাকি? এ তো খুব ভালো কথা। তা মেয়ে ঠিক করে দিতে হবে, এই তো। তা যা বলেছিস। তা তোমার ছেলে কি কি শিখেছে মাসি? সে গাইতে জানে, সে নাইতে জানে, সে ধুলোবালি মাখতে জানে, গরুর পিঠে চড়তে জানে। বাবা, তবে তো দেখছি তোমার ছেলে অনেক কিছু শিখেছে। কার ছেলে সেটা তো দেখতে হবে। তা শুধু কথা বললেই হবে? কিছু তো মুখে দিতে হবে নাকি? কি খাবে বলো? কি রেখেছিস বল? কেঁচো আছে, বাদামের খোসা আছে, আখের ছোবড়া আছে, জ্যান্ত পোকামাকড়ও আছে। কুলতলিতে আজকাল আমাদের অনেক প্রতিষ্ঠা হয়েছে বুঝলি, আমরা একটু আধটু বড়লোকও হয়েছি। কাজেই যদি ফল থাকে তো ফল দে, সেটা খাওয়াই ঠিক হবে বল। পোকামাকড় গরিবেরাই খাক, কি বলিস? তা যা বলেছ। ফল কেন থাকবে না মাসি, একটু অপেক্ষা করো, এখন এনে দিচ্ছি। খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার চল। টুনি ময়না মাসিকে নিয়ে চললো কুসুম পাড়ায় কুসুম দিদির বাড়ি মেয়ে দেখার জন্য। ও কুসুম দিদি, কুসুম দিদি, কি গো বাড়ি আছো? ওমা টুনি যে, আয় আয় ভেতরে আয়। তা টুনি, এতদিন পর কুসুম দিদিকে মনে পড়লো বুঝি? বল, কিছু প্রয়োজন ছাড়া তো তুই আসবি না? না না দিদি, সেরকম কিছু না, আসলে একটু দরকার ছিল। তোমার তো একটা মেয়ে আছে, তাই না? হ্যাঁ আছে তো। কেন, কি হয়েছে, কোনো দরকার? ওর জন্য বিয়ের খবর নিয়ে এসেছি গো। ওমা, তাই নাকি? এ তো খুব ভালো কথা টুনি। তাহলে আর বলছি কি, এর জন্যই তো ময়না মাসি এসেছে। কুলকালের ময়না মাসি বড় উচ্চ ঘর ওদের, 7 পুরুষ ধরে ওরা ওখানেই আছে। নিজস্ব ঘর বাড়ি আছে, ক্ষেত খামার চারিদিকে রয়েছে, খাবার দাবারের কোনো অভাব নেই। ওরই ছেলের সাথে বিয়ে দিতে চাই। বাহ, এ তো খুব ভালো খবর। তা কিছু মিষ্টি মুখ তো আগে করতে হবে। তো আখে ছিবড়ে দিচ্ছি, একটু চেখে দেখুন, একেবারে টাটকা। আজই আমার মেয়ে অনেক কষ্টে বাগান থেকে নিয়ে এসেছে। না না দিদি, তার কোনো দরকার নেই, তার থেকে বরং মেয়েকে নিয়ে আসুন। মেয়ে এখন সাজগোজ করছে গো, সাজ শেষ হলেই নিয়ে আসবো। তা দিদি, আপনার ছেলে কি কি করে শুনি? কি আর করবে, এবছর পাশ করেছে। নানা কাজে ওকে কখনো পলাশপুর, কখনো শিমুলতলি, কখনো হাটতলায় যেতে হয়। ঘর পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়। এবার নাকি কুলতলির নেতা হবে ও। খাওয়া দাওয়ার কোনো অভাব নেই আমাদের ওখানে, ডাল গমের ক্ষেত আছে, কাজে আমাদের ঘরে সবসময় খাবার মজুদ থাকে। পোকামাকড় বড় খায় না একটা, আমরা একটা উচ্চ ঘর কি না। বাহ, এ তো খুব ভালো খবর। আমার মেয়ে তবে সুখেই থাকবে, কি বলুন দিদি? হ্যাঁ হ্যাঁ, সুখে থাকবে বই কি, শুধু ঘর দেখবে আর বাচ্চা বাচ্চা সামলাবে। কাজকর্ম বিশেষ করতে হবে না, এটুকু বলতে পারি। ওই তো মেয়ে দেখছি, মনে হচ্ছে চলে এসে। হ্যাঁ, ওই তো আমার মেয়ে চলে এসেছে। আয় মা আয়, আয় আমার পাশে আয়। তা মা, তোমার নাম কি? টি টি টি। বাহ, ভারী মিষ্টি নাম তো। তা মা, তুমি কি কি কাজ করতে পারো বলো তো? আখের মাঠ থেকে আখের ছিবড়ে আনতে পারি, জলে গিয়ে নাইতে পারি, কেউ বললে গাইতে পারি, মাসির বাড়ি যেতে পারি, পিসির বাড়িও যেতে পারি, একলা একলা হাঁটতেও পারি। বাহ বাহ, খুব ভালো মা। দিদি, আমার মেয়ে পছন্দ হয়েছে। তা দিদি, বিয়েতে কি কি দিতে পারবে শুনি? আমার ছেলে তো পাশ করেছে, নেতাও হবে, ওর তো কিছু চাই। নতুন করে আর কি দেব দিদি, আমার একটি মাত্র মেয়ে, সবই তো আপনার ছেলেরই হবে। তাছাড়া সজনখালির মাঠ আমাদের নামে ছিল, ওটা আপনার ছেলের নামে করে দেব। আর কুসুম পাড়ার ভোটটাও যে আপনার ছেলে পাবে, এটুকু বলতে পারি।
বাহ, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দিদি, আজ আসি, অন্য একদিন এসে দিনক্ষণ ঠিক করে যাব। বেলা গড়িয়ে সন্ধে হতে চললো যে। ওই যে আমার কত বড় উপকার করলে বোন, তোকে কিন্তু বিয়েতে থাকতেই হবে, এই আমি বলে দিলাম, মনে থাকবে? এ আর এমন কি মাসি, আর তোমার ছেলের বিয়ে আমি থাকবো না তাই কখনো হতে পারে? আমি অবশ্যই থাকবো। আচ্ছা দিদি, তাহলে পরিচয় করে খুব ভালো লাগলো, আবার আসবেন।